আপনারা সবাই জানেন ছোটোবেলাকার বন্ধু এবং ওর প্রথম চাউম্যানটাই আমরা গিয়ে খেয়েছি, সেটা ওপেনিং করেছি। সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি, চিন্তা কোনো কারণ নেই। দাদা হয়ে যাক হয়ে যাক হয়ে যাক আপনারা দেখি দেখি হবে না। ফেস্টিভ্যালটা আমরা প্রথমবার করছি চাউম্যানে। আমি নিজে খুব দেশ বিদেশ ঘুরতে ভালোবাসি, 53টা কান্ট্রি ঘুরেছি, তার মধ্যে এশিয়ার সব কান্ট্রি মোটামুটি আমার ঘোরা। সেই জায়গাগুলো থেকে, সেই দেশগুলো থেকে কিছু কিছু খাবার যেগুলো আমার মনে হয় কলকাতার লোকেদের কাছে, শুধু কলকাতার লোকেদের কাছে না, ভারতবর্ষের লোকেদের কাছে নিয়ে আসা দরকার। কারণ আমি বললাম, ও আমার, আপনারা সবাই জানেন ছোটোবেলাকার বন্ধু এবং ওর প্রথম চাউম্যানটাই আমরা গিয়ে খেয়েছি, সেটা ওপেনিং করেছি, তার পরেরগুলো হয়েছে। তো এটা আমার কাছে একটা ইমোশনও। এবং ডাক ফেস্টিভ্যালে আমি কতবার এসেছি, খেয়েছি পেট পুড়ে এবং ওপেনিং করেছি। এবার ফার্স্ট টাইম এশিয়ানটা শুরু হলো, সেটাও আমি ফার্স্ট এলাম। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল অলসো। আর চাউম্যানের সঙ্গে একটা ইমোশনালিও জড়িয়ে আছি। 6টা দেশ এবং বিভিন্ন রকমের ডিশ, তোমার এর মধ্যে বেস্ট কোনটা বলবে? আমার কাছে দেখো, কোরিয়ান খাবার আমি খুব ভালোবাসি, জাপানিজ খুব ভালোবাসি, এবং এখানে তো সবই খেতে ইচ্ছে করছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। স্পেশালি এই দুটো তো আমি আগে ট্রাই করবো। আচ্ছা, পাইনঅ্যাপেল দিয়ে যেটা আছে রাইস, পাইনঅ্যাপেল অ্যান্ড পোক রাইস। পাইনঅ্যাপেল অ্যান্ড পোক, আই এম নট ভেরি ফান্ড অফ পোক, ওটা খাই না, কিন্তু আজকে ট্রাই করবো। দেওয়ালিত তোমার এই উদ্যোগকে নিয়ে তুমি কি বলবে? 1 মাস চলবে এই ফেস্টিভ্যাল, এবং তুমি যেটা বলছো সবাই এসে এখানে খাবে, এটা একটা ভেরিয়েশন, তুমি কি বলবে? এই ফেস্টিভ্যালটা কিন্তু জাস্ট নট অ্যান এশিয়ান ফুড ফেস্টিভ্যাল যেরকম আমরা বিভিন্ন রেস্তোরাঁতে দেখি। আমার নিজের ট্রিবিউট টু সাউথ ইস্ট এশিয়া। এত জায়গায় ঘুরে বেরিয়েছি, আমি নিজে 52টা দেশ ঘুরেছি, সেখানে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলো আমার কাছে ডেফিনেটলি একটা অন্য ধরনের। এটা আমার হেল্প করেছে আমার টেস্ট বাডটাকে শেপ আপ করার জন্যে। অ্যান্ড তাই সেখানে ঘুরে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন জায়গার যে খাবারগুলো আমার ভালো লেগেছে, এগুলো মনে হচ্ছে ভারতবর্ষের লোকেদের জন্য ডেফিনেটলি তারা খুব ভালো লাগবে, তাদেরকে ট্রাই করার জন্য এই ফেস্টিভ্যালটা করা। এই মেনুটা একদিনে কিউরেট হয়নি, মেনুটা অনেক দিনে কিউরেট হয়েছে, তাই জন্য এত বছর বাদে এই ফেস্টিভ্যালটা আমরা করলাম। এখানে সব রকম খাবার আছে, জ্যাপানিজ আছে, ভিয়েতনামিজ আছে, চাইনিজ আছে, থাই আছে, মালয়েশিয়ান আছে, তো সব কিছু নিয়ে ফেস্টিভ্যালটা। আর এই খাবারটা শুধু এখানেই পাওয়া যাবে, মানে আমাদের রেস্তোরাঁতে এসে খেতে হবে, যত চাউমিনের রেস্তোরাঁতে আছে। ডেলিভারিতে এটা অ্যাভেলেবেল না, কারণ এটা সবাই আমায় বলেছিল ডেলিভারিতেও করার জন্য, কারণ আমাদের হিউজ ডেলিভারি হয়। ইন টার্মস অফ সেলস হয়তো অনেক ভালো করতাম, কিন্তু আমার মনে হয় কন্টেন্টটা, মানে খাবারটা কোথাও যেন ডাইলিউট হয়ে যাবে ডেলিভারিতে গেলে। এই প্রেজেন্টেশন দিয়ে আমরা খাবারটা দিতে চাই, তাই জন্য সব কাস্টমার বা সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা রেস্তোরাঁতে এসে খায়। আমাদের সব রেস্তোরাঁতে এই খাবারটা অ্যাভেলেবেল হবে 7 তারিখ থেকে। প্রাইসিংটা থাকবে, মিল ফর 2 উড বি অ্যাবাউট 800, দুজনের জন্য খেলে 800 টাকা মতন পড়বে। সব রকম মেনুই আছে। আমি বলবো না যে আমি শুধু এটা প্রফেশনাল ওয়েতে না, কারণ শঙ্কু দেওয়ালিতে চৌধুরী আমার এত ছোটোবেলাকার বন্ধু, এবং চাউম্যান যখন ফার্স্ট চাউম্যানটা ওপেনিং হয়েছিল আমি সেটা ওপেনিং করেছিলাম। আমার কাছে এটা একটা বিশাল বড় পাওয়া যে এত বছর বাদে, এবং এতগুলো কতগুলো চাউম্যান আছে, 36টা চাউম্যান, হিসেব মতন 36টাই আমরা ওপেনিং করা উচিত, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল, মানে চাউম্যানের সঙ্গে জড়িত যতগুলো ফেস্টিভ্যাল আমার কাছে, ডাক ফেস্টিভ্যাল আমি অনেকবার ওপেনিং করেছি, এসেছি, খাবার খেয়েছি, এক্সাইটেড হয়েছি। আমার কাছে এখন এটা ফার্স্ট টাইম হলো, এবং আই এম ভেরি এক্সাইটেড এবং হ্যাপি। আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে চুজ করার জন্যে। এই এশিয়ান ফেস্টিভ্যালটা ইনঅগারেট বলবো না, ইনঅগারেটই তো, মানে ওকে দেখে বোঝা যায় না, ওকে আমি লাস্ট 25-30 বছর ধরে যেভাবে দেখে আসছি, আপনারাও দেখে আসছেন, সেভাবেই আপনারা দেখছেন।